আজকে গাড়ি চালিয়েই দেখাবে, তাই না? চলো চলো। আরে দুঃখে দেখো কান্না করবে করবে মনে হচ্ছে। রাস্তায় এত পরিমাণে খারাপ আর এত পরিমাণে কাদা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। বাইরে ঘুম দিয়ে আছে একটা, আর প্রচুর পরিমাণে গরম, প্রচুর পরিমাণে। এই সময় এরকম গরম হওয়ার কথা না। এই কি গরম, ভীষণ গরম, গা ফা জ্বলে যাচ্ছে একদম। এটা মনে হচ্ছে বৃষ্টি তো হবে না, কিন্তু একদম মেঘ করে একদম মানে কীরকমভাবে বসে থাকে জানি, ওটাকে বলে ঘুম দিয়ে না কীরকম বলে জানি। গুড মর্নিং বন্ধুরা। এখানে কি কই মাছ হচ্ছে নাকি? কই মাছ শুরু হয়ে গেছে। আর আজকে তো গলু ছুটকি ওরা বাড়ি থাকছে না। গলু মনে হয় স্কুলে গেছে না? স্কুল থেকে এসে পরে চলে যাবে ওরা সবাই মামা বাড়ি, তাই না? আর ছোদ্দাও বাড়ি থাকবে না, ছোদ্দা চলে যাবে তারাপীঠে, তাই না? আসবে কবে? বুধবার। আর আসবে হচ্ছে গিয়ে সেই বুধবার না, এই বুধবার, তাই না? আর এখানে দুধ বসিয়ে দিয়েছে ম্যাম বাচ্চাদের জন্য। বাচ্চা বলতে পাপা খাবে। আর আমি? তুমি কেন? তুমি চা খাবো। বলে আমি চা খাবো। তো চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করি, চালাতে থাকবো। এই হচ্ছে মা, দেখেছিস? মা, আরে তোর মা, জনম জনম মা। কি করেছে গলু দেখা? এই দেখো, এই পায়ে একটা উল্টো জুতো, ওই পায়ে একটা উল্টো জুতো। গলু দেখেছিস কত ভালো? হ্যাঁ, ও নিজে পরে জুতো? তাই না, অত সকালবেলা ওঠে না আমাদের ছোটটা। সত্যি আমি তো ওকে একশো দেবো, আমি উঠতে পারি না সকালবেলা। তাই গলু আজকে উল্টো জুতো পড়ে গেছে। এ বাবা কি এটা দেখে নিলাম, কি এটা দেখে নিলাম। এটা কি জিনিস গো? খিচুড়ি, খেসারির ডাল এরকম? ভালো, খারাপ না। খেসারির ডাল একটু আলু ফালু দিয়ে কি করে দিয়েছে নাকি? আসো আসো, চলে আসো, টিফিন সবাই আসো, খুদিয়ে খাবে নাও। ও বাবা হেভি গরম, করতে পারবে? বাবা দাও দাও দাও, গরম। এবার এটা কি এই মুখে কি এটা? ওই দেখ দেখ দেখ, ঘুম থেকে উঠে হাতিটা মুখে নিয়ে ঘুরতে গেছে, পড়ে গেছে, পড়ে গিয়ে লেগেছে এখানে। এবার এখানে ডলছি তো, মানে হয় না ব্যথা লাগলে পরে হাত সরিয়ে দেয়, সেরকম ডলছি, হাত সরিয়ে দিচ্ছে, লেগেছে, নিচে গেছে। আর আমি এই জামা প্যান্ট পরে এখন দোকানের দিকে যাব, নিচে একবার দেখা করে যাবো স্যারের সাথে। বাবা কোথায় লেগেছে তোমার? ব্যথা কোথায় দেখি? এই যে ব্যথা আছে এই পায় না, ওই পায় গো, ভুলে গেছি। না নেই, তখন ব্যথা হচ্ছিল না বাবা, ব্যথা আছে? ওরে বাবা রে, ঘুম থেকে উঠে একদম আলটা দিচ্ছে দেখো, আলটা দিচ্ছে দেখো, ঘুম আবার মনে চেয়ারেই ঘুমিয়ে পড়বে দেখো। আর ওই একজন কাপে ভাইব্রেট না আছে দেখো, ভাইব্রেট না আছে। ও কি না, আরে দুঃখে দেখো কান্না করবে করবে মনে হচ্ছে। আরে তো 3 ভাই 3 ক্যারেক্টারের। চলো দোকানে পালাই, আবার দেখা হচ্ছে ওই 1:30-2টোর দিকে। কলকাতায় যে এখনো এত গরম হবে, পুজো এসছে ভাবাই যায় না। না আজকে আরো বেশি। সত্যি কলকাতায় মানে ওয়েদার সব কিছু চেঞ্জ। এই বছর ভালো বৃষ্টি হয়েছে, কিন্তু দেখো অন্য অন্য জায়গায় জল উঠে গেছে, আমাদের এখানে এবার ওঠেনি, কিন্তু অন্য অন্য জায়গায় ভালো বৃষ্টি হয়েছে। এই বছর গরমও প্রচুর, আর এই বছর শীতও হবে প্রচুর। ডগি এত পরিমাণে ভালোবাসে, এত পরিমাণে ডগিকে দেখছে আর হাসছে। এই যে এইখানে কি হয়েছে গো? এই যে বাবা এখানে কি হয়েছে? এই যে চোখের পাশে পাপা ঘন্টা বাজাচ্ছে,
চোখে লেগেছে, দেখেছো? পুরো স্পষ্ট ভাবে বললো কথাটা। কি করে লাগলো ঘন্টা বাজাতে গিয়ে? হ্যাঁ, আরে বড়দা ছিল, ও আর গুড়িয়া ছিল, এবার ঘন্টা বাজাতে গিয়ে লেগে গেছে। এবার দাদা ভেবেছে ওকে দুই ভাই বোনের মধ্যে মারামারি হচ্ছে। এবার দাদা আবার জিজ্ঞাসা করছে গুড়িয়াকে, তুমি কিছু করেছো জেঠু? গুড়িয়া তো হতে ভঙ্গ হয়ে গেল, কি হয়েছে ব্যাপারটা? ও আবার বলেছে কাজে, আর বলছে আমার একা একা লেগেছে, একা একা লেগেছে। জেঠু তো বুঝতে পারছে না। এবার আমি গেছি, আমি যে কি হয়েছে, বলছে কি কিছু হয়নি, আমার একা একা লেগেছে, আমাকে মলম দাও। দেখো দেখো কি আনন্দ, কি আনন্দ, তুই ভাই বোন, বড় মামা এসছে। বাবা কার কোলে উঠেছো? বাবাকে বলো, কি বলবে? উদ্দেশ্য সেটা বলো। বলো কি বলবে? বলো, বাবা তুমিও তো মেরেছো। আমি তোমাকে কখন মারলাম? মেরেছো, এখানে ব্যথা। আমি তোমাকে মেরেছি বাবা? বাবা কি করে লেগেছে বলো মামাকে। একটু লজ্জা লজ্জা পাচ্ছে, অনেকদিন দেখে না তো। কি ভাব দেবে? ও চোখে ভাব দিতে বলে, ভাব। দেবো। একটু লজ্জা লজ্জা পাচ্ছে, শান্ত হয়ে গেছে, দেখো একটু লজ্জা পাচ্ছে না। কে মেরেছে? এ বলু, আজকে ভাই যাবে, তোরা যাবি না কেউ? ঠিক আছে গুড়িয়া, কোথায় যাবো? কাউকে নেবে না, এখানে কি আছে? তোমাদের কেউকে নেবে না, কাউকে নেবে না মামা। কি আনন্দ দেখো মামাকে দেখে। এ ভাই ছোট ভাই আসো না। ও কয়জন আসে লাগে? না আসে ভাই, ভাই তো আগে প্রচুর আসতো, এখন তো আসেই না ভাই, বড় হয়ে গেছে। হ্যাঁ, সামনে বিয়ে দিয়ে দিতে হবে একটা। ভাইয়ের ইচ্ছা ছিল কালকে আসবে। ও আচ্ছা, কালকে মানে মঙ্গলবার। কালকে ছুটি থাকে মনে হয়। কই? চলো দিন কাজ তো আজকে দিয়ে চলে এখন। বল পুচকা কেন মামা? শোনে না, কথা শোনে না। তোকে কেন বলছি? পুচকাই বলো ওরকম। হ্যাঁ বলো, দেখেছি এরা কত ভালো। বলো। পুচকা একটু লজ্জা পায়, তাই তো বলছি একটু লজ্জা পায়, ওই অনেকদিন পরে আস। ওই দে ওই দে ওই দে। ভাইকে টাটা দিয়ে দাও। কোথায় যাচ্ছ বাবা তুমি? বাবা মামার সাথে চলে যাচ্ছ তুমি? আচ্ছা যাও, আমরা আজকে পার্কে যাবো। হ্যাঁ ঠিক আছে। আমরা স্নো পার্কে, ওই দাদু যাবে, দাদুকেও নিয়ে যাবো পার্কে, দাদু যাবে। স্নো পার্কে যাবো যেখানে কা- বরফ পড়ে। কাউকে নেবো না, কাউকে নেবো না আমরা, কোথায় যাচ্ছে? সবাই পার্কে যাবো। যাও 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 গুড়িয়া, যাও পার্কে যাবো, যাও। কাকি ঝর্ণা কাকি, আমরা বাইকে করে পার্কে যাবো, বাইকে। যাও যাও যাও, নেবো না গুড়িয়াকে, নেবো না। গুড়িয়া ঠাম্মিরে বলে তোমাকে নেব না। তো হবে না, আমরা আজকে পার্কে যাবো। ঝর্ণা কাকি আমরা হ্যাঁ সবাই পার্কে যাবে। স্নো পার্কে যাবো যেখানে বরফ পড়ে, তাই তো? কি? এরকম করে বরফ পড়বে, ভাই আমি বৃষ্টি দিদি এরা সবাই বরফ নিয়ে খেলবো। তারপর সেই পার্কের গাড়িগুলোতে উঠবো। হ্যাঁ গাড়িগুলোতে। হ্যাঁ, দেখো মুখটা দেখো, দিদি মুখটা দেখো। আসবে, সবাই ঠাম্মি ঠাম্মি আমরা ঠান্ডার জামা পরবো আর বরফ নিয়ে এরকম খেলবো। আর স্যান্টা দাদু আছে, স্যান্টা দাদুর গাড়িতে করে ঘুরতে যাবো। কত দূরে, কি মজা। সোনা দিদি যাবে, মাম্মাম দিদি যাবে, বৃষ্টি দিদি, ঝর্ণা কাকি, বম, भगवान है कहाँ रे সবাই যাবো। চলো চলো, টাটা গুড়িয়া, গোলু টাটা, বাবা টাটা। যাও যাও, একটু আগাও 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 না, একটু আগাও। সেই বিয়ের সময় একবার প্রথম ফার্স্ট বিয়ের সময় ব্লেড লাগিয়েছিলাম দাড়িতে, আর আজকে এই 4 বছর পর আবার জিলেট লাগালাম দাড়িতে। হ্যাঁ আজ তো কি মনে হলো, সেদিনকে ছোট করে দিয়েছিলাম একদমই, পুরোপুরি হালকা ছিল। আজকে একবার মানে কেটে, মানে একবার ভাবলাম যে একটু দেখি তো, একদম পুরো ফেলে দিয়ে কেমন লাগে। তো একটু কেমন কেমন যেন একটু লাগছে, তাই না বলো? আমি নিজেই আয়নার সামনে গেছি, কেমন কেমন যেন একটা লাগছে। তো যাই হোক, আমার দাড়ি খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, সকালে কাটলে বিকালবেলা একটু একটু হালকা ঘষা ঘষা হয়ে যায়। তো কালকের মধ্যে, পরশু দিনের মধ্যে হয়তো ঠিক হয়ে যেতে পারে। আর অনেকদিন কাটা হয় না, তো কেটে দেখলাম কেমন লাগে, একদমই বিটকেল লাগে। এই হচ্ছে দুপুরের আজকের খাবার দাবার। লাউ শাক, আলু আর চিংড়ি মাছ দিয়ে করেছে। এখানে রয়েছে তেল কই, আর রয়েছে একটু ডাল। দাদা বৌদি এরা সবাই খেয়ে দিয়ে তারপর গেছে। দাদা চলে গেছে তারাপীঠ, সেটা চলে গেছে 11:30 12টার দিকে। বলো, আমার দোকানের সামনে দিয়ে অটোতে উঠেছে, তারাপীঠে গেছে। আর বৌদি ওরা তো কিছুক্ষণ আগেই দেখলে গেল এদের বাড়ি, বৌদির বাড়ি। বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে বলো? হ্যাঁ একদম ফাঁকা না মা?
ফাঁকা, কেউ নেই বাড়ি। ছোট ছুটকি এরা কেউ নেই, তার উপর পাপা গেছে আবার ওই বাড়িতে, ছোটদা সে তো আবার বললাম ওই তারাপীঠ। বাবা তো একটু আগে শুধু থাকার মধ্যে, আর বড়দা তো বেশিটা থাকে না, বেশিরভাগ অফিসেই থাকে। আর থাকার মধ্যে শুধু আমরা তিনজনই আছি। চলো, ও বলছে রুটি তো আছে, এবার কি তরকারি করবে? তো বললাম চলো তোর বাড়িতে কিছু কিনে নিয়ে আসি, তিনজনের জন্য আর কি তরকারি হবে। আমার কি দিয়ে খাবা তুমি? একটা দিয়ে খাইলেই হয়। এই যে কি বলে ওটাকে, চানা খাবা? চানা কি বলে ওটাকে, চানা না তরকা? যা আনবো মা তাই খায়। তো চলো 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 বাদ দিছে না। চলো, 10টা 10 বাজে, দোকান ফোকান বন্ধ হয়ে যাবে, খাবারের দোকানগুলো তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। খাবারের দোকান তার নিউটাউনের গুলো তাড়াতাড়ি বন্ধ হয় না 10:30টার সময়? গাড়ির চাবি নিয়ে আসো আগে, যাও, বুঝে বেশি। কালকে আমাদের একটা জিনিস খাওয়া ও আর আমার চটি ছিঁড়ে গেছে জানো, এই কদিন ধরে দাদার চটি পড়ছে, এটা দেখো। এই যে এর আগের দিন ওই আমার চটিটা পরে হোঁচট খেয়েছি, মাল নিয়ে যাচ্ছি হাতে করে, ফ্যান নিয়ে যাচ্ছি, হোঁচট খেয়েছি, গিরে ছিঁড়ে। এই 3 দিন ধরে দাদা জুতো পড়ছি। আজকে দেখি না জুতো কিনতে পারিনি, যদি সময় হয়। আমার জন্য তো আমার সময় হয়ই না, যত সময় সব এদের জন্য। এখন একটা জুতো না গাড়ি চালাও, তুমি গাড়ি চালাও। কি শিখালাম দেখি, স্কুটি কি চালানো শিখালাম তোমাকে। কি শিখেছিলাম মনে আছে? আগে এরকম করবো। হ্যাঁ, আগে কিরকম করবা? ধরো। আগে এরকম করে উল্টায় ফেলাই দেবা। একটা গাড়ি তোলার ক্ষমতা না, এবার চালাবে। হ্যাঁ, তারপর কি করবা? তারপর ফেলে দিলে মা আমাকে ক্ষমা করো। মাকে সাউন্ড বাড়ানো শিখিয়েছি, মা সাউন্ড বাড়িয়েই যাচ্ছে। শিখাওনি, আমি শিখালাম এখন। তার আগে আমি শিখিয়েছি, শোনো শোনো মার কাছে। তুমি তার আগে শিখেছো, মা পারছিল না। ও আচ্ছা আচ্ছা, উপর ঠেলবা দিছো, মা তো পারে না। আপনারা ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক। এইরকম ঠেলবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার তুমি গাড়ি কি করে শেখাই সেটা বলো। আর ফেলে দিলে ওই ঠেলতেই হবে সারা জীবন। আমি ফেলে দিলে লোক আজকে গাড়ি চালিয়েই দেখাবে, তাই না? চলো চলো, ঠিক আছে চলো। আমি থাক, ছাড়ো। আমরা নিউটাউনের দিকে যাচ্ছিলাম, রাস্তা এত পরিমাণে খারাপ আর এত পরিমাণে কাদা, আবার আমরা পিছন দিকে যাচ্ছি। নিউটাউনে যাবো না, যাবো একটু ঢালাই ব্রিজের ওইদিকে, তাই না? হ্যাঁ। এই দেখো রাস্তার অবস্থা কি, এইখানে তাই এই অবস্থা। হ্যাঁ 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 বাড়িতে তো আরো সুন্দর। হ্যাঁ 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 হ্যাঁ। এটা তো তাও মানে টেলার মুভি তো ছিল সামনে, যদি যেতাম। মারাত্মক খারাপ রাস্তা, কাদা ফাদা পড়ে টরে যাবো, তাই আজ গেলাম না ভয়ের চোটে। সব গাড্ডা গুড্ডা একদম, এত খারাপ হয়ে গেল কবে? হয়নি এখনো। মানে আমার মার ওষুধ নেই, সেই ওষুধ খাওয়াই আই ছাড়বে। আজকে এসে পোষায় নাই ওষুধ। একবারে খাবার নিয়ে নিলাম, তার সাথে পাপাকেও নিয়ে নিলাম। না বাবা, ওঠ ওঠ। যাবে না যাবে না, বাবা যাবে না। পিছনে ধরেছে দাদা। বাবা নদী দাও আমাকে, আমি নদী খাবো। দইটা ফাটাবে। দাও নদী দাও। দেখো কি আস্তে আস্তে আসছে। বাবা আমাকে ভাত দাও, ভাত খাবো। কোথায় নিয়ে যাচ্ছ? ওর মধ্যে কি আছে সবাইকে একটু দেখাও তো, ওর মধ্যে কি আছে দেখি। কি আছে? এই যে এটা দই, এটা ভাত, এটা দই। আমাদের বাজার করতে বেজে গেল পুরো 40 মিনিট লেগে গেল। কেন কি আমার 11টা পুরো বাজে, 11:05 বাজে। এটা আনতে একটু দেরি হবে। হ্যাঁ, এখানে এই খাবারটা আনতে দেরি হয়ে গেছে। এই খাবারটা কি নিয়ে এসছো? এটা পনির কি আর নিয়ে এসছে আজকে? বাটার পনির নিয়ে এসছে। করে দিয়েছে। একটা ওই দই নিয়ে আসলাম, আর একটু আমরা বেরিয়েছিলাম মাছ খুঁজতে, কারণ সেই কালকে সকালে আমার কিনতেই হবে মাছ। তো ওকে বললাম চলো একটা ছোট ছোট ট্যাংরা পাই কিনা, আমি ভালো খাই। তো বল চলো দেখি পাই নাকি, পাইছি না। সে অনেক দূর গেলাম, কোথাও পাচ্ছি না। আমি ওকে বললাম মা ইডলি খেতে দিয়েছে যখন, তাহলে কালকে ইডলি নিয়ে আসবো, তখন তার সঙ্গে যদি পনির হ্যাঁ না না না, জগৎপুর বাগুয়াটিতে পাওয়া যায়, জগৎপুর বাজারে পাওয়া যায়। এর আগের বার জগৎপুর বাজারে নিয়ে এসেছিলাম। মা এখানে এই যে রুটি করা শুরু করে দিয়েছে, এখন এইগুলো দিয়েই খাবো, যেটা নিয়ে এসেছি খাবার, আর একটু টক দই দিয়ে খেয়ে নেবো। আর ম্যাম এখন খাবে না, তার কারণ হচ্ছে পাপাকে আগে ঘুম পাড়াবে, তাই তো? আরে সেই ঘুমের জন্য আমাদের বাড়িতে এসে কাঁদছে। আমার মার ওষুধ নাই, সেই মারে ওষুধ খাওয়াই ছাড়বে, খাওয়াবে কি কান্না। বাবা বলছে ঘুম পেয়েছে, কখন উঠছে? বলছে 4টের সময় উঠছে, যখন একটু শোবো আমি তখন উঠছে। তা বাবা বলছে বাবা যাও তাহলে ঘুমিয়ে পড়ো তুমি। হ্যাঁ ঘুমাবে না?
তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর আমাদের সাথে থেকো চ্যানেলটা। সাথে থেকো, টাটা, টাটা, বাই বাই। বাই বাই, কালকে সকালে